আপনার বিল্ডিংয়ে যখন ইটের গাঁথুনি শুরু হয় বা শুরু করেন, কিভাবে শুরু করেন? আপনার কলমগুলো কি চিপিং করতে হবে, ফ্লোরে কি ঘোলা দিতে হবে, বা আপনার যে ইটগুলো কখন ভিজায় রাখছেন, বা ইটে কি পরিমাণ রাবিশ আছে, সব কিছু আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে, যে আপনার কলামের সাইডে গাঁথনি হচ্ছে না আপনার বান্নার সাথে গাঁথনি হচ্ছে, সেটা আপনাকে খেয়াল করতে হবে। যদি কলামের সাথে গাঁথনি হয় সেক্ষেত্রে আপনাকে কলামটা কিন্তু ভালো করে চিপিং করে নিতে হবে। আপনার দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে হালকা হয়তো 4 ইঞ্চি 5 ইঞ্চি পর পর এটা করে বাসুলার দাগ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা সঠিক নিয়ম না। আপনার সঠিক কাজটা হচ্ছে যে আপনার কলামে অন্তত 2 থেকে 3 ইঞ্চির মধ্যে আপনাকে চিপিং করতে হবে এবং ভালো করে চিপিং করতে হবে। সে কলমের দাগগুলো যেন, মানে বাসুলার দাগগুলো যেন বোঝা যায়, সেখানে আপনাকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। কলামের সাইডটা কিন্তু অবশ্যই পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন। আর যদি আপনার কলামটা বেশি শুকনা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একটু পাতলা সিস্টেমের ঘোলা দিতে পারেন। পাতলা মানে কি, আপনার যে পেস্টের মতো যে গোলাটা আমরা দেই সেই গোলাটা আপনি একটু 2-3 বার একটু মানে পাতলা করে নিয়ে 2-3 বার আপনি কলমে দিবেন। দিলে হয়তোবা কলমের সেখানে কিন্তু একটু টেনে যাওয়ার পর অবশ্যই আপনার সেটা কন্নি দিয়ে ডলে দিতে হবে। যদি কন্নি দিয়ে ডলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কলামের যে আপনার যে চিপিং করা হয়েছে, এই চিপিংয়ের যে ঠোকানো হয়েছে সেই ঠোকানোর ভিতর কিন্তু গোলাটা ভালো করে ঢুকে যাবে এবং এক্সট্রাভাবে যে কলমে থাকবে সেই কলমটাতে কন্নি দিয়ে ডলে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা সুন্দর হবে। আমরা যেভাবে কাজগুলো করি দেখেন, আমরা ফ্লোরেও কিন্তু অলরেডি গোলা দিয়ে দিয়েছি এবং কলমগুলোতেও কিন্তু কন্নি দিয়ে আমরা ডলে দিচ্ছি, যে মানে পেস্টের মতো গোলাটা না দিয়ে একটু পাতলা করে সেটাকে আমরা 2-3 বার কলামে কিন্তু দিয়ে দিয়েছি। যেহেতু কলামটা শুকনা বেশি, এক্ষেত্রে আপনার বেশি দূর পর্যন্ত আপনার যে ঘোলাটা দেওয়ার দরকার নেই, আপনি গাঁথুনি করবেন কোন পর্যন্ত সেই হিসাবে কিন্তু ঘোলাটা দিয়ে নেবেন। আমরা এখানে যে গাঁথুনিটা করছি, এখানে ইঞ্জিনিয়ারি যাই হোক পরামর্শ অনুযায়ী এখানে 7 ইট পর্যন্ত গাঁথনি করার সিস্টেম বলা হয়েছে। আমরা কিন্তু অলরেডি 7 ইট না 2 ইট আমরা বেশি গাঁথনি করতেছি, আমরা কিন্তু 9 ইট গাঁথনি করতেছি। অবশ্যই আপনি যে গাঁথনিটা এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পুরাতন ইট দিয়ে গাঁথনি করছি। এই পুরাতন ইটগুলো কিন্তু আমরা আগের দিন ভিজিয়ে রাখছিলাম। পুরাতন ইটে কিন্তু রাবিশ বেশি থাকে, এটা আপনাকে খেয়াল করতে হবে। ইটগুলো ভালো করে ঝাড়ু দিয়ে বা ব্রাশ দিয়ে ঝেড়ে নেবেন, নিয়ে তারপরে গাঁথুনি শুরু করবেন। আর গাঁথুনি যে মশলাটা দেওয়া হচ্ছে সেই মশলাটা যেন 1/2 ইঞ্চির মধ্যেই থাকে। আর শালটা কিন্তু আপনি অবশ্যই করে নেবেন, শাল ছাড়া কিন্তু আপনি গাঁথুনি করবেন না, তাহলে আপনার গাঁথনি কিন্তু বাঁকা হতে পারে। আপনি যদি মিস্ত্রি হন বা বাড়ির মালিক হন, অবশ্যই এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনার এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এখানে যে গাঁথুনিটা করা হচ্ছে, আমরা নতুন ইট গাঁথুনি দিলে হয়তো 4.5 ভাগে বা 5 ভাগে হয়তো বা গাঁথনি করতাম। এখানে কিন্তু পুরাতন ইটের কারণে মালিক নিজেই বলছেন যে এখানে 4 ভাগে মশলাটা মিশাই, মানে 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, 4 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট দিয়ে আমরা এখানে কিন্তু মশলাটা মিশাইছি। আর এখানে যে ইটের জয়েন্টগুলো, মানে আপনার যে একটা করে ইট কিন্তু আমাদের এই ইটগুলো কিন্তু 10 ইঞ্চি ইটগুলো হয়ে গেছে। যেহেতু এখনকার নতুন ইট 9.5 ইঞ্চি 9 ইঞ্চি এরকম হয়, এই পুরাতন ইটগুলো কিন্তু রাইট একেবারে 10 ইঞ্চি আছে। আপনারা হয়তো বা কোনো জায়গায় যদি পুরাতন ইট গাঁথনি করেন, হয়তো আপনার দেখা যাচ্ছে যে 40 বা 50 বছর আগের ইট, সেই ইটগুলো কিন্তু খেয়াল করে দেখবেন আপনার ফুল 10 ইঞ্চি থাকে। সেই 10 ইঞ্চি যদি ইট থাকে, সেই 10 ইঞ্চি হোক বা আপনার এখনকার নতুন ইট হোক, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে আপনাকে ইটের জয়েন্ট, মানে আপনার যে প্রতিটা ইট বসাচ্ছেন সেই ইটের জয়েন্টগুলো যেন 1/2 ইঞ্চির মধ্যে থাকে। আপনি ইচ্ছে করলে আপনি এইভাবে লোক দিয়ে ধরে দেখে নিতে পারেন। আপনার একটা করে লোক যদি ভিতর ঢোকে তাহলে বুঝবেন যে আপনার এই ফাঁকগুলো 1/2 ইঞ্চির মধ্যেই আছে, এই ফাঁকগুলো 1/2 ইঞ্চির মধ্যে আছে। আর এখানে যে জয়েন্টটা, মানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইটের জয়েন্টটা অনেকেই কেটে দেয় না, অনেকে হয়তো বা ঝাড়ু দিয়ে ঝেড়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে ইট আর সিমেন্ট বালি একের সমান স্তরে থাকে। আর যখন আমরা জয়েন্টগুলো কেটে দিই, যখন ইটের জয়েন্টগুলো কেটে দেবেন, তখন কিন্তু আপনার একটা অন্যরকম একটা বিটের মতো হয়ে যাবে, যে সেখানে কিন্তু আপনার একটা গ্রুপের মতো কিন্তু বিট হয়ে যাবে।
গ্রুপের মতো যদি বিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার প্লাস্টার যখন করবেন, প্লাস্টারের সিমেন্ট বালিটা কিন্তু খুব সুন্দরভাবে আঁকড়ে ধরবে। আর এখানে যখন প্লাস্টার করবেন, যেহেতু পুরাতন ইট, এখানে পুরাতন ইট বা নতুন ইট যেটাই হোক না কেন, অবশ্যই প্লাস্টারের আগে গ্রাইন্ডিং দিয়ে প্লাস্টারটা করবেন। আর ছাদের সাথে যখন ইটটা গাঁথনিটা ঠেকে যাবে, মানে ছাদের সাথে যখন গাঁথনিটা লাগবে, তখন অবশ্যই ছাদ চিপিং করে নিয়ে আপনারা এরকম পেস্টের মতো গোলা দিবেন, যেটা আমি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি। এরকম পেস্টের মতো গোলা দিয়ে নিয়ে সেখানে আপনারা গাঁথনিটা ঠেকে দিবেন, বা যে ইটটা ফাইনালি উপরে যে ছাদের সাথে ঠেকে যাবে সেটা বসাবেন, সেখানে একটু ইটের উপর মশলা দিয়ে আপনার ছাদের সাথে ইটটা লেগে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ছাদের কোণাগুলো ফেটে না যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে। আর আপনারা অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হন, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে